ক্যাপেক্স ভার্সেস ওপেক্স বিজনেসের খরচ ব্রডলি এই দুইভাবে ভাগ করা হয়, কিন্তু এদের পার্থক্য শুধু অ্যাকাউন্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং একটা কোম্পানি কিভাবে গ্রো করছে, কতটা এফিশিয়েন্টলি চলছে, তার ক্যাশ কোথায় ব্যবহার করছে, এই সব বোঝার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো সেই খরচ যা কোম্পানি ভবিষ্যতের কথা ভেবে করে, যেমন প্ল্যান্ট, মেশিনারি, বিল্ডিং বা টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার তৈরি বা আপগ্রেড করা। তবে সব ক্যাপেক্সই যে গ্রোথের জন্য তা কিন্তু নয়। অনেক সময় এক্সিস্টিং অ্যাসেট রিপ্লেস বা মেনটেন করার জন্য ক্যাপেক্স করা হয়। এই খরচগুলো একেবারেই এক্সপেন্স হিসাবে ধরা হয় না, বরং ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে দেখানো হয় এবং সময়ের সাথে সাথে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশনের মাধ্যমে ধীরে ধীরে পিএনএলে আসে। ফলে শর্ট টার্ম প্রফিটে পুরো ইম্প্যাক্ট একসাথে দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সেটি রিফ্লেক্ট হয়। অন্যদিকে আপফ্রন্ট ক্যাশ আউটফ্লো বেশি হওয়ায় ক্যাশ ফ্লোতে চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ওপেক্স বা অপারেটিং এক্সপেন্সেস হলো বিজনেস চালানোর দৈনন্দিন খরচ, যেগুলো ছাড়া অপারেশন চলা একদমই সম্ভব নয়, যেমন স্যালারি, রেন্ট, ইউটিলিটিস, মার্কেটিং বা মেনটেনেন্স। এই খরচগুলো একই অ্যাকাউন্টিং পিরিয়ডে পুরোটা এক্সপেন্সেস হয়ে যায়, ফলে সরাসরি প্রফিট কিন্তু কমে যায়। ওপেক্স সাধারণত রেকারিং নেচারের হয়, তবে এটাও সবসময় ইনএফিসিয়েন্সি বোঝায় না। অনেক সময় বেশি ওপেক্স মানে কোম্পানি গ্রোথের জন্য বেশি স্পেন্ড করছে, যেমন মার্কেটিং বা হায়ারিংয়ে। তাই কনটেক্সট বুঝে ওপেক্স অ্যানালিসিস করা খুবই জরুরি। এই দুটির মধ্যে মূল পার্থক্য হলো টাইম হরাইজন এবং ফিনান্সিয়াল ইম্প্যাক্ট। ক্যাপেক্স ফিউচার ওরিয়েন্টেড, আজ খরচ করে আগামীতে বেনিফিট পাওয়ার জন্য, আর ওপেক্স প্রেজেন্ট ওরিয়েন্টেড, বর্তমানে অপারেশনস চালিয়ে রাখার জন্য। ক্যাপেক্স অ্যাসেট তৈরি করে এবং ধীরে ধীরে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশনের মাধ্যমে এক্সপেন্সে পরিণত হয়, কিন্তু ওপেক্স সঙ্গে সঙ্গে প্রফিট কমায় এবং ক্যাশ ফ্লোতে নিয়মিত আউটফ্লো তৈরি করে। ইনভেস্টর বা অ্যানালিস্টের জন্য ক্যাপেক্স ভার্সেস ওপেক্স বোঝাটা খুবই জরুরি, কারণ এতে কোম্পানির স্ট্র্যাটেজি পরিষ্কার হয়। ধারাবাহিকভাবে হাই ক্যাপেক্স থাকলে বোঝা যায় কোম্পানি এক্সপেনশন বা ক্যাপাসিটি বিল্ড আপের দিকে এগোচ্ছে। যদিও সেটা গ্রোথ ক্যাপেক্স নাকি মেইনটেনেন্স ক্যাপেক্স, সেটাও আলাদা করে বোঝাটা দরকার। অন্যদিকে অপেক্স যদি বেশি বাড়ে তাহলে সেটা এফিসিয়েন্সি ইস্যুও হতে পারে, আবার গ্রোথ ইনভেস্টমেন্টও হতে পারে। তাই সব সময় কনটেক্সট অনুযায়ী ইন্টারপ্রেট করতে হয়। এছাড়া অনেক সময় কোম্পানির শর্ট টার্ম প্রফিট ভালো দেখানোর জন্য কিছু খরচ ক্যাপেক্স হিসাবে ক্লাসিফাই করে। তাই অ্যানালিসিস করার সময় এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত জরুরি। সহজভাবে বললে ক্যাপেক্স হলো ফিউচার গ্রোথের জন্য ইনভেস্টমেন্ট, আর ওপেক্স হলো বিজনেস চালিয়ে রাখার কস্ট। এই দুইয়ের সঠিক ব্যালেন্সই শেষ পর্যন্ত ঠিক করে একটি বিজনেস কতটা সাস্টেনেবলি গ্রো করতে পারবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ইনভেস্টমেন্টের এই পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না।